This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। গতকাল সম্পন্ন হয়ে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 2026। প্রথম দফা 23শে এপ্রিল মেটার পরে গতকাল 29শে এপ্রিল বাংলার 142 খানা বিধানসভা কেন্দ্রে বিধানসভা ভোট অনুষ্ঠিত হলো। আর ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই খুব দ্রুততার সঙ্গে সন্ধ্যা 6:30টার পর থেকে একের পর এক সংস্থার এক্সিট পোল সামনে আসতে শুরু করেছিল। আমরা বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের পর্দায় আমাদের যেই এক্সিট পোল, সেই এক্সিট পোলও আপনাদের কাছে দেখিয়েছি। আর এই এক্সিট পোলগুলো সামনে আসার সাথে সাথে একটা রব উঠে গেল যে বাংলায় তাহলে কি এবার পরিবর্তন হচ্ছে? সত্যি কি তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, সরকার তৈরি হচ্ছে বিজেপির? এইরকম প্রশ্নচিহ্ন বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো গোটা বাংলার রাজনৈতিক মহল তথা সাধারণ মানুষের মনের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করছে এক্সিট পোল দেখানোর মাধ্যমে। কিন্তু আসলে কি সত্যি তাই হতে চলেছে, নাকি লড়াই হাড্ডাহাড্ডি, নাকি তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন হবে? আসবো সেই বিষয় নিয়ে আলোচনায়, কিন্তু তার আগে একবার যে এক্সিট পোলগুলো আপনাদেরকে খুব বেশি করে দেখানো হচ্ছে, সেই এক্সিট পোলগুলো কি বলছে সেটা আগে দেখুন। যদিও আপনারা টিভির পর্দায় একাধিক সংস্থার এক্সিট পোল দেখেছেন, বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যম যেগুলো এবিপি আনন্দ, জি নিউজ, রিপাবলিক বাংলা, নিউজ 18 বাংলা, আরো নানান পোর্টাল আছে, সেখানে আপনারা বিভিন্ন সংস্থার এক্সিট পোলগুলো সামনে দেখতে পেয়েছেন। কি বলা হচ্ছে সেখানে দেখতে হবে। বলা হচ্ছে চাণক্য স্ট্র্যাটেজিজ কি বলছে? তৃণমূল কংগ্রেস 130 থেকে 40, বিজেপি 150 থেকে 60, অন্যান্যরা 6 থেকে 10। অর্থাৎ চাণক্য স্ট্র্যাটেজিজের মতে বিজেপি ক্ষমতায় চলে এসছে। চাণক্য স্ট্র্যাটেজিজ আবার বলছে 125 থেকে 149, বিজেপি 146 থেকে 160, অন্যান্যরা 6 থেকে 10। ম্যাট্রিক্স কি বলছে? 125 থেকে 140, বিজেপি 146 থেকে 161, পিমার্ক বলছে তৃণমূল 118 থেকে 138, বিজেপি 150 থেকে 175, প্রজাপোল বলছে তৃণমূল 85 থেকে 110, বিজেপি 178 থেকে 208, পোল ডায়েরি বলছে তৃণমূল 99 থেকে 127, আর বিজেপি 142 থেকে 171। এই যেই সংস্থার সমীক্ষাগুলো দেখলেন, মোটামুটি এরা সবাই বিজেপিকে ক্ষমতায় এনে দিয়েছে। মানে বিজেপি বাংলায় ক্ষমতায় আসছে, তৃণমূল কংগ্রেসের সরকার চলে যাচ্ছে, প্রত্যাবর্তন নয় পরিবর্তন ঘটছে। দেখেছেন আপনারা কালকে সন্ধ্যা থেকে বিভিন্ন নিউজ চ্যানেলের পর্দায় এগুলো আপনাদের দেখানো হয়েছে, আপনাদের মনের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে যে এবার পরিবর্তন, তৃণমূলের প্রত্যাবর্তন হচ্ছে না। স্বাভাবিকভাবেই বিজেপি নেতাকর্মীরা উৎসাহিত বোধ করছেন আর নিরুৎসাহিত হচ্ছেন, মোরালি ভেঙে পড়ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এবার যারা বেশি উৎসাহিত হবেন তারা উৎসাহের সঙ্গে ভোট গণনা কেন্দ্রে যাবেন, আর যারা ভেঙে পড়বেন তারা ভোট গণনা কেন্দ্রে যাবেন কিনা সেটা নিয়ে চিন্তিত থাকবেন। আর কোথাও না কোথাও এটাও কিন্তু একটা ভোটের স্ট্র্যাটেজি। যতক্ষণ পর্যন্ত গোনা না হয় ভোট, ততক্ষণ পর্যন্ত ভোটের লড়াই জারি থাকে। কিন্তু এই যে দেখালাম যেই চ্যানেলের বা যেই সংস্থার সমীক্ষাগুলো, সেগুলোতে সব কটা বিজেপিকে সরকারে এনে ফেলেছে। কিন্তু এরকমও অনেক কটা সমীক্ষা আছে যেখানে বিজেপি না তৃণমূলী সরকারের থাকছে, তৃণমূলেরই প্রত্যাবর্তন ঘটছে। পরপর দেখুন, স্ক্রিনে দেখাচ্ছি। প্রথমেই পিপলস পালস বলছে তৃণমূল কংগ্রেস 177 থেকে 187 আসন পেয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে। সেখানে বিজেপি পেতে চলেছে 95 থেকে 110, সিপিএম আইএসএফ জোট 1টি, কংগ্রেস সর্বাধিক 3টি, অন্যান্যরা 2টি আসন পাওয়ার জায়গায় রয়েছে। জার্নো মিরার বলে সংস্থার সমীক্ষায় ধরা পড়ছে তৃণমূল কংগ্রেস 180 থেকে 200টি আসন পেতে চলেছে, বিজেপি 80 থেকে 100, সিপিএম আইএসএফ জোট 1 থেকে 3টি আসন জয়লাভ করার জায়গায়, কংগ্রেস 3 থেকে 8টি আসন জয়লাভ করার জায়গায়। আর জনমত পোলের সমীক্ষায় ধরা পড়েছে 195 থেকে 205টি আসনে জয়লাভ করার জায়গায় তৃণমূল কংগ্রেস, 80 থেকে 90 বিজেপি এবং 1টি আসনে জয়লাভ করার জায়গায় বাম জোট, কংগ্রেস 1 থেকে 3টি আসনে জয়লাভ করার জায়গায়, আর অন্যান্যরা 3 থেকে 5টি। এটা গেল যেই 3টি সংস্থার জনমত সমীক্ষা বা এক্সিট পোল, মাফ করবেন জনমত সমীক্ষা নয়, এক্সিট পোলে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন ঘটছে। আমরা বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের পর্দায় কি দেখিয়েছিলাম গতকালকে একবার দেখুন।
আমরা বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় দেখিয়েছিলাম প্রথম দফায় 152টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 115, বিজেপি 34, অন্যান্যরা 3। দ্বিতীয় দফায় 142টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 124, বিজেপি 17, অন্যান্যরা 1। অর্থাৎ মোট 294টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 239, বিজেপি 51, অন্যান্যরা 4। এই ফলাফল হতে চলেছে। আমরা বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের এক্সিট পোলে এই তথ্য দেখিয়েছিলাম, কিন্তু নিউজ 18 বাংলা তারাও কালকে কিন্তু এক্সিট পোল দেখিয়েছে, যদিও সেটা নিয়ে খুব একটা চর্চা সোশ্যাল মিডিয়ায় নেই, দেখানো হচ্ছে না, চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় দেখাবো, যখন সবকটাই দেখাবো। নিউজ 18 বাংলার যে সমীক্ষার রিপোর্ট, নিউজ 18 বাংলার যে এক্সিট পোল, সেটা দেখাবো। আর ঘটনাচক্রে নিউজ 18 বাংলার গতকালকের অনুষ্ঠানটি যারা যারা দেখেছেন তারা জানেন, নিউজ 18 বাংলায় জেলা ধরে, বিধানসভা কেন্দ্র ধরে এক্সিট পোল দেখানো হয়েছে, যা অন্য কোন সংস্থার এক্সিট পোলে সেভাবে দেখানো হয়নি। নিউজ 18 বাংলার এক্সিট পোলে কি দেখানো হচ্ছে? নিউজ 18 বাংলার এক্সিট পোলে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস 166তে জয়লাভ করতে পারে, বিজেপি 71, কংগ্রেস 4, সিপিএম-আইএসএফ জোট 1টি, অন্যান্যরা 3টি, এবং টাফ ফাইট 49টি আসনে। অর্থাৎ 166 আর 71 আর 49টি আসনে টাফ ফাইট নিউজ 18 বাংলার যে এক্সিট পোল সেখানে দেখানো হচ্ছে। অর্থাৎ আমরা কি দেখলাম? আমরা দেখতে পেলাম যে মোটামুটি ভাবে বিজেপিকে এগিয়ে রাখছে, অর্থাৎ বিজেপিকে ক্ষমতায় এনে দিচ্ছে চাণক্য স্ট্র্যাটেজিস, ম্যাট্রাইজ, পিমার্ক, প্রজাপোল, পোল ডায়েরি, এরা এগিয়ে দিচ্ছে বিজেপিকে। 1, 2, 3, 4, 5 5খানা জনমত সমীক্ষা বিজেপিকে এগিয়ে রাখছে। আবার তৃণমূল কংগ্রেসকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসছে 4খানা সমীক্ষা বা 4খানা এক্সিট পোল। কি কি? নিউজ 18 বাংলা, পিপল পালস, জার্নো মিরর, জনমত পোলস, এবং আমরা আমাদের বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় আপনাদের দেখিয়েছি তৃণমূল কংগ্রেস 240-এর কাছাকাছি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। এইবার হচ্ছে আসল খেলা। বিজেপি ক্ষমতায় আসছে কোন কোন সংস্থা বলছে, আবার কোন কোন সংস্থা বলছে তৃণমূল কংগ্রেস ব্যাপক আসন নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে। কিন্তু ওই যে প্রথমে বলেছিলাম, সত্যি কি তাই হতে চলেছে? বিজেপির আসতে চলেছে, পরিবর্তন হতে চলেছে, নাকি প্রত্যাবর্তন তৃণমূল কংগ্রেসই থাকতে চলেছে? এই রকম নিয়ে খবর নিয়ে যখন গোটা বাংলা উত্তাল, ঠিক সেই সময় দাঁড়িয়ে নিউজ চ্যানেলগুলো কি বলছে, বাংলার সর্বাধিক জনপ্রিয় নিউজ চ্যানেল এবিপি আনন্দ, তারা কি জানাচ্ছে? তারা বলছে এই সব সমীক্ষার অ্যাকুরেসি কিন্তু ক্রমশ কমছে। এর কারণ শুধুমাত্র সমীক্ষার স্যাম্পল সাইজ ছোট হওয়া নয়, ইদানিং এর বড় কারণ চ্যাটবট বা বিভিন্ন এআই সফটওয়্যারের ব্যবহার। ফিল্ড সার্ভে যত কমবে, মোবাইল বা এআই সফটওয়্যারের ব্যবহার যত বাড়বে, বাস্তবের সঙ্গে সমীক্ষার ফারাক তত বাড়বে। অর্থাৎ এই যে সমীক্ষার রিপোর্ট আপনারা দেখলেন, এইসব সমীক্ষা বুথ ফেরত সমীক্ষার নাম দিয়ে চালানো হলেও কতজন বুথ ফেরত ভোটার যারা ভোট দিয়ে বেরিয়ে সমীক্ষক সংস্থার সম্মুখীন হয়েছেন, কজনের কাছে ফোন এসছে, কতজনকে জিজ্ঞেস করা হয়েছে কি মনে হচ্ছে, কাকে ভোট দিলেন, কারা ক্ষমতায় আসবে, বলতে পারবেন? যারা দেখছেন এই ভিডিও, তাদের কারোর কাছে কি এসেছিল ফোন? কাউকে কি সাংবাদিকরা বা কোনো সমীক্ষক সংস্থার সদস্যরা রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞাসা করেছে? এরকম অভিজ্ঞতা কি কারোর হয়েছে? আমি নিশ্চিত সংখ্যাধিক্য মানুষজন, 99% মানুষজন বলবেন যে না, হয়নি। পুরোটাই অনুমানের ভিত্তিতে এবং এখন এআই সফটওয়্যারের ভিত্তিতে এই জনমত সমীক্ষা হয়। ফিল্ড সার্ভে কমে যাচ্ছে, ফলে অ্যাকুরেসি কমছে। নিশ্চিতভাবে এই অ্যাকুরেসি কমার কারণে বারবার মুখ থুবড়ে পড়ছে এই এক্সিট পোলের রিপোর্ট। উদাহরণ দেখুন, হাতে গরম উদাহরণ, বেশি দিন পিছনে যেতে হবে না, 2024-এ চলুন। 2024-এ এই এবিপি নিউজ সি ভোটার 2024-এর লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে দেখিয়েছিল 13 থেকে 17, বিজেপি 23 থেকে 27, ইন্ডিয়া টুডে, অ্যাক্সিস মাই ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে 11 থেকে 14, বিজেপিকে 26 থেকে 31, এনডিটিভি জন কি বাত তৃণমূল কংগ্রেসকে 16 থেকে 18, বিজেপিকে 21 থেকে 26, নিউজ 24 চাণক্য তৃণমূল কংগ্রেসকে 17, বিজেপিকে 24, নিউজ 18 সিএনবিসি তৃণমূলকে 18 থেকে 21, বিজেপিকে 21 থেকে 24, রিপাবলিক টিভি ম্যাট্রাইজ তৃণমূলকে 16 থেকে 21, বিজেপিকে 21 থেকে 25, রিপাবলিক টিভি পিমার্ক তৃণমূলকে 20, বিজেপিকে 22, টাইমস নাও তৃণমূলকে 20, বিজেপিকে 21, টিভি 9 পিপলস ইনসাইট তৃণমূলকে 20, বিজেপিকে 21, পোল অফ পোলস বলেছিল 16 থেকে 19 তৃণমূল, বিজেপি 22 থেকে 25। আসলে কি হয়েছিল? আসলে হয়েছিল তৃণমূল 29, বিজেপি 12। সমস্ত এক্সিট পোলের হিসাবকে গোলমাল করে দিয়েছিল। কারণ কি? কারণ ওই যে
ফিল্ড সার্ভে কম, পুরোটাই অনুমানের ভিত্তিতে। আর ছোট স্যাম্পল সাইজ বলতে যত বেশি মানুষের সঙ্গে কথা বলা হবে স্যাম্পল সাইজের সংখ্যা তত বাড়বে। ধরুন আপনি সমীক্ষা করতে গেছেন, আপনি 10 জন মানুষের সঙ্গে কথা বললেন, 10 জন মানুষের মধ্যে 7 জন বললো তৃণমূল জিতছে, 3 জন বললো বিজেপি জিতছে। এবার আপনি বলে দিলেন যে 70% মানুষজন বলছে তৃণমূল জিতছে, 3% মানুষজন বলছে, 30% মানুষজন বলছে বিজেপি জিতছে। আপনার যে ছোট স্যাম্পল সাইজ, সেই ছোট স্যাম্পল সাইজের হিসাব অনুযায়ী আপনার যে তথ্য, সেই তথ্য ঠিক। কিন্তু এই স্যাম্পল সাইজ যখনই বড় হয়ে যাবে, 10 জনের জায়গায় 100 জন, 100 জনের জায়গায় 1000 জন হবে, তখনই মানুষের মতামত ভ্যারি করবে, পার্থক্য হবে, মানুষের মতামত বিভিন্ন দলের পক্ষে ভাগ হবে, তখনই আসল তথ্য উঠে আসবে। আর যত বেশি করে এই স্যাম্পল সাইজ বড় হবে, সমীক্ষার ফলাফল তত বেশি অ্যাকুরেট হবে। কিন্তু এখানে এই স্যাম্পল সাইজ অত্যন্ত ছোট এবং এআই নির্ভর হওয়ায় মিলছে না অতীতের নির্বাচনগুলোয় এক্সিট পোল বা জনমত সমীক্ষা। 24 গেল, 21 সালে বিজেপি ক্ষমতায় চলে এসেছিল, মন্ত্রিসভাও গঠন হয়ে গিয়েছিল প্রায়। তখন কি বলেছিল? তখনকার একটা রিপোর্ট দেখুন। তখন 2021 সালে এবিপি নিউজ সি ভোটার তৃণমূল কংগ্রেসকে 152 থেকে 164, বিজেপিকে 109 থেকে 121, টুডেস চাণক্য তৃণমূলকে 169 থেকে 191, বিজেপিকে 97 থেকে 119, পিমার্ক তৃণমূলকে 152 থেকে 172, বিজেপিকে 112 থেকে 132, টিভি9 তৃণমূলকে 142 থেকে 152, বিজেপিকে 125 থেকে 135, ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া তৃণমূলকে 130 থেকে 156, বিজেপিকে 134 থেকে 160, ইন্ডিয়া টিভি পিপল পালস তৃণমূলকে 64 থেকে 88, বিজেপিকে 173 থেকে 192, পোলাপ পোলস তৃণমূল 135 থেকে 154, বিজেপি 125 থেকে 143। আসলে কি হয়েছিল? আসলে তৃণমূল কংগ্রেস 215, বিজেপি 77। অর্থাৎ 2021-এও সমস্ত জনমত সমীক্ষা বলুন বা এক্সিট পোল বলুন মুখ থুবড়ে পড়েছিল। তাই তৃণমূলের পক্ষে বা তৃণমূলকে সন্তুষ্ট করার মতো যেই ধরনের এক্সিট পোলের রিপোর্ট আছে, তাতে তৃণমূলের উৎসাহিত হওয়ার কোনো কারণ নেই, বিজেপিরও ভেঙে পড়ার কোনো কারণ নেই। আবার যে সমস্ত এক্সিট পোলে দেখাচ্ছে বিজেপি ক্ষমতায় চলে এসছে, প্রত্যাবর্তন ঘটছে না তৃণমূলের, তাতে তৃণমূলের ভেঙে পড়ারও কোনো কারণ নেই, আবার বিজেপির উৎসাহিত হওয়ার কারণ নেই। তার কারণ অতীতের সমস্ত এক্সিট পোল পশ্চিমবঙ্গে ভুল প্রমাণিত হয়েছে। আর বলাই বাহুল্য যে বিজেপি বাংলা দখলের জন্য সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে বাংলায় কাজে লাগাতে পারে, তারা কোটি কোটি টাকা খরচা করে এক্সিট পোলকে ম্যানিপুলেট করে নিজেদের কর্মীদের মনোবল যাতে ওই কাউন্টিং টেবিল পর্যন্ত বজায় থাকে তার চেষ্টা করবে না, এ কথা যদি বলা হয় তা খুব একটা অত্যুক্তি করা হবে না। তাই আরো একবার বলছি, এখনই ভেবে নেওয়ার দরকার নেই বিজেপি ক্ষমতায় এসছে, পরিবর্তন হচ্ছে। অতীতের রিপোর্ট কিন্তু উল্টো কথা বলছে। আর সব থেকে বড় কথা, যে সমস্ত বিজেপির নেতা মন্ত্রীরা কিছু গদি মিডিয়ায় বা দালাল চ্যানেলে বিজেপির পক্ষে যে সমস্ত এক্সিট পোল দেখানো হচ্ছে সেগুলো বেশি করে দেখাচ্ছেন, তারা তৃণমূলের পক্ষেও যে সমস্ত এক্সিট পোলগুলো যাচ্ছে সেগুলো দেখান, না হলে দালাল শব্দটা আপনাদের গায়ে সারা জীবনের জন্য লেগে যাবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।